যেন একটার পর এক ধামাকা নিয়ে আসার পরে আরো একখান নতুন জিনিস হাজির। আর সেই নতুন জিনিস খান অন্য কিছু না, রায়হান রাফির সেই তুফানের নতুন আর একখান পোস্টার। এই পোস্টারটা বের করার বেশ কয়েকটা রিজন আছে। সেই রিজনগুলো শোনার পরে মনটা একটু বলবে যে না ঠিকই আছে, তবে মনটা বললো মাথা থেকে একটা জিনিস আসেই, এটা কি আদৌ ঠিক হয়েছে? এখানে ভাইজান ওয়ান অফ দ্য মোস্ট হাইপ মুভিগুলোর মধ্যে অবভিয়াসলি তুফান তো আছেই রায়হান রাফির। এই তুফানের এই হাইপটার পিছনে কারণগুলো কি কেউ কি জানে? সবার মনের মধ্যে আসবে ভাই সাকিব খান। ভাইজান উত্তর খান ঠিক, এটাতে দ্বিতীয় কোনো রায় নাই। তবে এইটা হওয়ার পেছনেও আরো একখান বড় কারণ আছে, সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ ভাইজান একটা প্রোডাক্ট যে কাউকে ভালো লাগতেই পারে, তবে সেই প্রোডাক্টটা যখন আমরা অডিয়েন্সের সামনে নিয়ে আসবো সেটাকে সুন্দর করে প্যাকেজিং করে আনলে কেমনটা লাগবে? অবভিয়াসলি যে কারো কাছে ভালো লাগার জন্য ওই জিনিস খান বাধ্য থাকবে। আর ঠিক সেম জিনিসখানি হচ্ছে আমাদের এই তুফানের সাথে। ফর এক্সাম্পল ফার্স্ট তুফানের নজর কাড়ার দিকটা কি ছিল? অবভিয়াসলি সেই প্রথম পোস্টারটা, যে পোস্টার খান আমাদেরকে জাস্ট অন্য একখান ফিল দিছে যে ভাই আসতেছে ড্যাম গুড কিছু একখান। দেন সেই হাইপটা ক্রিয়েট হওয়ার পরে আমাদেরকে আস্তে আস্তে হাইপের মধ্যে রাখা শুরু করলো সেই লিক ফটোগুলোকে দিয়ে, যেখানে ভাইজানের কাছে মনে হয় অসাধারণ একখান সেটআপ। জিনিসকে নিয়ে এমনিতে অনেক হাইপ, সেই হাইপটাকে আরো বেশি বাড়ানোর পেছনে যে পোস্টারগুলো বা যে লিক ফটোগুলো আছে সেগুলো সুন্দরভাবে কাজে দিছে। তো এই সব কিছুকে পার হয়ে যখন আমাদের সামনে আসলো মেন টিজার, এইখান তো ভাই যে কাউকে পাগল করার জন্য যথেষ্টই ছিল। শালা লাস্ট কবে এই টাইপের টিজার দেখা হয়েছিল অন্তত পক্ষে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে? আর এই সব কিছুর পর একের পর এক ভিডিও বানাইছে ভাইজান অবভিয়াসলি ভিটামিন এম এর জন্য। এই সব কিছুর মধ্যে আবার আরেকখান হুট করে রায়হান রাফি প্রেজেন্ট করে ফেললো আমাদের এই নতুন পোস্টার খান, যে কাউকে বলতে বাধ্য করাবে যে না কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক তো আছে। সেই কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক থাকলেও ভাইজানের জমে নাই। হ্যাঁ ভাইজান মানতেছি সবকিছু ঠিক আছে, পোস্টারটা ওয়েল অর্গানাইজ করে বানানো বা পোস্টারটা দিয়ে যে হিন্টগুলো দেখানো, মিমির ভালোবাসা অবভিয়াসলি আমাদের এই তুফান আর তুফানের সেই অ্যাগ্রেশন মুডটা সেটা সেই পোস্টারের মধ্যে সুন্দরভাবে প্রেজেন্ট করছে। তাহলে ভাইজান সমস্যাটা কোথায়? সমস্যা খান হচ্ছে হাইপে। এবার একটু পেছনের দিকে যাওয়া যায়। তুফানের যখন প্রথম পোস্টারটা দেখি তখন একখান হাইপ ক্রিয়েট হয়েছে বা একখান লেভেল সেট হয়েছে। সেই জিনিসটা দেখার পরে আমাদের এক্সপেকটেশন অন্য একটা লেভেলে থাকে। সেই জিনিসটা প্রেজেন্ট করতেছে আমাদের রায়হান রাফির সাথে সাকিব খান কি হিসেবে কাজ করতেছে। অবভিয়াসলি সাকিব খানের ক্যারেক্টারটাকে নিয়ে হালকা পাতলা কিছু একখান হিন্ট দিবে। এর পরবর্তীতে যদি আমাদের এই পোস্টার খান অবভিয়াসলি আমি মানতেছি একটু তাড়াহুড়া হয়ে যায় তো মিমিকে প্রেজেন্ট করার যে বিষয়টা, তবে সেই পোস্টারটার পরে যদি আমরা এই পোস্টারটা দেখতাম তাহলে হালকা পাতলা মনে হইতো যে না ভাইজান অ্যাগ্রেশনটা ছিল আমাদের সাকিব খানের, আর অ্যাগ্রেশনের পরে যে লাভ অ্যাঙ্গেলটা সেটাকে প্রেজেন্ট করার জন্য সাকিব খানের এই পোস্টার খান রাখা হয়েছে। আমার মতো ফ্যানদের কাছে এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা লাগতো না যে ভাই পোস্টার খান একটু হইলেও জমলো না, আদামাদা একখান পোস্টার যেমন পোস্টার হয় সেরকমই প্রেজেন্ট করছে এমন টাইপের একদমই লাগতো না। কারণ তখন যদি রিলিজ করা হয়েছে প্রথম পোস্টারটার সাথে যদি এই পোস্টারটা রিলিজ করা হয়েছে তখন আমরা ভাবতাম যে ভাই এই মিমি চক্রবর্তীর প্রেজেন্টেশনটা অর্থাৎ তার ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করার জন্য এই পোস্টার খান আমাদের সামনে নিয়ে আসা। টু বি অনেস্ট ভাইজান পোস্টারটার মধ্যে তেমন কোনো কমতি নাই, এলিগেশনগুলো লাগতেছিল সেই কপি সেই এলিগেশনগুলো এই পোস্টারটার মধ্যে থাকবে না, যার প্রধান কারণটাই হচ্ছে পোস্টারটা সেইভাবে ক্রিয়েট করা। সেই দিক থেকে পোস্টারটাকে ভাই 10 আউট অফ 10 যে কেউ দিতে পারে। তবে প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতে যেই তথ্যটা রিপ্রেজেন্ট করছে সেই তথ্যটা একটু দেরি হয়ে গেল না আমাদেরকে দিতে, অর্থাৎ মিমির যে বিষয়টা সেইটাকে প্রথম পোস্টারটার সাথে দিলে একটা হাইপ ক্রিয়েট হইতো না। এইবার ভাইজান পোস্টারটার কাছে আসা যাক, যেই জায়গায় আমরা আবার সেই সাকিব খানের হট ড্যাশিং লুকটাকে দেখতেছি। তবে এইবার একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ভাই একটু গুরুগম্ভীর ভাবে আমাদের সাকিব ভাইজান, যেটার দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে ভাই অ্যাগ্রেশনটা ভালোই থাকবে আর মুডটা অন্য একটা লেভেলে সেট হবে। আর মিমির যে ক্যারেক্টারটা আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটাকে অবভিয়াসলি আমরা দেখতে যাব লাভ ইন্টারেস্ট হিসেবে আমাদের এই সাকিব খানের। দ্যাটস ওয়াই এইভাবে তাদের কেমিস্ট্রিটাকে আমাদের এই পোস্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। আর আমরা সাকিব খানের আশেপাশে যদি দেখি তাহলে দেখবো বার টাইপের কোনো একখান কিছু, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে বার টাইপের কোনো একখান কিছু। আর এই বারের রেফারেন্সটা আমরা টিজারেও পেয়ে গেছিলাম, যেই মানি শটটা ছিল সাকিব খানের গানের সাথে সেই এরিয়াটাও ছিল এই টাইপের বারের। হ্যাঁ ভাইজান রেফারেন্স ভালো মতোই দেওয়া আছে। দ্যাটস ওয়াই পোস্টারটার মধ্যে তেমন কোনো কমতি কেউই খুঁজে পাবে না, কারণ সেই কপির এলিগেশন বা সেই কপি করাটা এই জায়গায় একদমই মনে হয় না চলবে। প্রশ্নটা হচ্ছে প্রেজেন্টেশনের, সেটা হচ্ছে এখন না করলে তখন করলে ভালো হতো না? কারণ ভাইজান এখন সাকিব খানকে আমাদের মাইন্ডসেটের মধ্যে যে জিনিসটা ধরে রাখছে বা যে জিনিসটা ধরায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভাই অ্যাগ্রেশন লুক। আর এই মাস মশলার সাথে লাভ অ্যাঙ্গেল খান ঢুকাইতে হবে চিরাচরিত একখান কথা। দ্যাটস ওয়াই মিমিকে প্রেজেন্ট করা হয়েছে এই পোস্টারটার দ্বারা। ভাইজানের কাছে যদি ফাইনাল ওয়ার্থিট শুনতে হয় তাহলে বলবো ভাই প্রথম পোস্টার খান যেটা ছিল সাকিব খানের সেই হট ড্যাশিং গানের লুকটা, সেইটা ছিল আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার। আর এরপরে যদি এই জিনিসটা প্রেজেন্ট হইতো তাহলে আমার কাছে মনে হইতো না ঠিকঠাক তো আছে, কারণ এই পোস্টারটার মধ্যে কমতি কেউই খুঁজে পাবে না। আর তার সাথে কপির এলিগেশনটাও লাগবে না। এই নতুন পোস্টার খান সাকিব খানের কেমন লাগছে ভাইজানরা অবভিয়াসলি কমেন্টে জানা দেওয়া। সাকিবিয়ানরা ভাই লিখতে ভুলল না কার কেমন লাগছে, বা এই পোস্টারটা কি আগের পোস্টার থেকে বেটার ছিল নাকি আগের পোস্টারটাই সেরা ছিল। আমার তো মনে হয় ভাইজান আগের পোস্টার খানি মাল ছিল। তো আজ এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবিট 2.1 সাইনিং আউট।